হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে পায়েস রান্না করছি। পায়েস রান্নার ভিডিও যদিও আগেও দেওয়া আছে, এতে এত স্পেশালিটি কিছুই নেই, তবুও একটু শেয়ার করলাম সবার সাথে। পায়েস রান্না করছি পিওর একদম খাঁটি গরুর দুধ দিয়ে, এখানে কোনো পানি ব্যবহার করিনি। 1.5 কেজি গরুর দুধের ওপর পায়েস রান্না করছি। আজকে অল্প পরিমাণে রান্না করছি, যদিও এটা লুচি দিয়ে খাবো, তাই বেশি ঘন করব না, একটু পাতলাই রাখবো। সাথে দিয়ে দিলাম বাদাম কুচি, পেস্তা বাদাম, কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম, একটু কিশমিশ দিয়ে দিয়েছি। পায়েস তো আমরা সবাই রান্না করতে পারি, যদিও দেখানোর মতো কিছুই না, তবুও সবার সাথে একটু শেয়ার করলাম। পায়েস খেতে ভালোবাসেন কে কে কমেন্টে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। লুচিগুলো এফাকে বেলে নিয়ে নিচ্ছি। বেলে রাখা লুচিগুলো ভেজে নিব। মোটামুটি ভালোই ফুলছে। ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নিচ্ছি। এভাবেই সবগুলো লুচি ভেজে নিব। সকালের নাস্তাটা যদি হয় এরকম শীতের সকালে, গরম গরম লুচি দিয়ে গরম গরম পায়েস, তাহলে তো আর কিছুই লাগে না, শীত এমনিতেই ভাগবে। সকাল সকাল রান্না করলাম পায়েস এবং গরম গরম লুচি। সবগুলো লুচি এভাবে ভেজে নিচ্ছি। এটা তো জাস্ট ওয়াও, অনেক ফুলেছে। সবগুলো লুচি ভেজে নিয়েছি, এখন পরিবেশনের পালা। সবার প্রথমেই আমার হাজব্যান্ডকে দিয়েছি, এখন সে খেয়ে বলবে কেমন হয়েছে। যদিও অনেক ভালো ভালো প্রশংসা করছিল, তো ওর ভয়েসটা দেইনি। দেখেন দুধের সর পড়ে গিয়েছে, মোটা সর পড়েছে। খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস রান্না করলে এই একটা প্লাস ভালো পয়েন্ট, যে পায়েসটা খুব মজা হয় এবং পায়েসের ওপরে খুব মোটা একটা সর পড়ে। এটাই হলো খাঁটি গরুর দুধের বিশেষত্ব। ও বলছিল অনেক ভালো হয়েছে, ইয়াম্মি হয়েছে।